আমরা যদি আপনাকে বলি আমি, তাহলে আমাদের অভিজ্ঞতা হচ্ছে বৈষম্যটা সব খাতেই। যেমন দুটো উদাহরণ আমি দিই। একটি হচ্ছে এই আউটসোর্সিং। এটা কিন্তু সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আউটসোর্সিং কর্মচারীরা আছে। তো এখন এই সচিবালয়ের প্রত্যেক মন্ত্রণালয়ে এখন আছে, এখানে স্থায়ী শ্রমিক এবং আউটসোর্সিং দ্বারা নিয়োজিত শ্রমিকদের মধ্যে প্রচুর বৈষম্য। একজন মেয়ে যে কম্পিউটার অপারেটর একটা মন্ত্রণালয়, সে আমাদের মতবিনিময় সভায় বলেছে যে তাকে সে যখন সন্তান সম্ভব হয়েছে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে 2 মাস ব্যাপী যে আসলে সে বাচ্চারা রাখবে কি রাখবে না, কারণ সে কোনো ছুটি পাবে না, তাকে বিনা বেতনে চলে আসতে হবে 2-3 মাসের জন্য। তো এটা বললাম আমি সচিবালয়ে যারা কাজ করে তাদের মধ্যে যে বৈষম্য। আর যদি আপনি তার বাইরে যান তাহলে মোটা দাগে হচ্ছে আইনের ক্ষেত্রে যে বৈষম্য, যে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের যে বিশাল খাত, এদের কোনো আইনি সুরক্ষা নাই। অর্থাৎ এখানে প্রথম কথা হচ্ছে যে সকল শ্রমজীবী মানুষই বাংলাদেশের আয়ের ক্ষেত্রে একটা বৈষম্যের শিকার। যদি একদম সরকারি কর্মচারীও ধরেন, যাদের মনে করা হয় যে তাদের অনেক কিছু আছে, কিন্তু তারাও কিন্তু মজুরি স্কেল যদি ধরেন বা অন্যান্য বিষয়ে বৈষম্যের শিকার। কিন্তু এই শ্রমজীবী মানুষের মধ্যেই আবার প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, স্থায়ী, অস্থায়ী, এর মধ্যে অনেক বৈষম্যের ব্যাপার আছে। আবার অপ্রাতিষ্ঠানিকের মধ্যেও দেখবেন যারা একটু কোনো না কোনোভাবে কোনো নিয়োগকারীর অধীনে নিয়োজিত, তাদের যদি ছোট কারখানা হয় এক ধরনের, আবার যদি ব্যক্তি হয় এক ধরনের। ছোট কারখানা হইলে অ্যাটলিস্ট ওই শ্রমিকরা হয়তো কোনোভাবে শ্রম আদালতে মামলা করতে পারে। কিন্তু একজন ব্যক্তি খাতে ড্রাইভার, সে যদি 20 বছরও ড্রাইভার হয় একজন ব্যক্তির, সেই ব্যক্তি যদি 20 বছর পর তাকে বলে যে তোমার আর কালকে থেকে আসার দরকার নেই, তার কিন্তু আর যাওয়ার কোনো জায়গা নেই। সুতরাং বৈষম্যটা, অনিশ্চয়তা এবং সুরক্ষার অভাব, এটা শ্রমক্ষেত্রে সব জায়গায় বিরাজমান।